আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করছি যে সারা দেশ থেকে সবাইকে ভোট নিয়ে আনার জন্য। আল্লাহর রহমতে ফেনীতে অসংখ্য ভোট আসতেছে, আরো আসবে। আর এখনো উদার আহ্বান জানাচ্ছি সবাই যেন ভোট নিয়ে আসে। তা না আনলে ভালো, তবে ভোটের দরকার বেশি। এই মুহূর্তে আমাদের কাছে 10 লাখ টাকার টান থেকেও একটা ভোট দরকার বেশি। যারাই ভোট ম্যানেজ করতে পারবেন টাকা পয়সা আমরা দিব। একদিনের খরচ, একদিনের ভোট ভাড়া সব খরচ আমরা দিব। ভোট নিয়ে আসার চেষ্টা করেন। আমি ছাগলের দিকে ঢুকতেছি, যতটুকু ঢুকে যায় আমরা ওই দিকে একটা ঘাট, ভোটের জন্য একটা ঘাট। কারণ ভোট আনিয়ে ফেনী সড়কে ঘুরতেছি কিন্তু ভোট ঢুকাতে পারতেছে না। আমি ছাগলের দিকে যাচ্ছি, একটা ঘাট করা যায় কিনা সেটার জন্য চেষ্টা করতেছি। এখন পর্যন্ত যারা ভোট নিয়ে আসছেন গাড়ি থেকে নামানোর দরকার নাই। আমরা ওইদিকে একটা ভোটের জন্য একটা ঘাট করা যায় কিনা, কারণ ঘাট না করা গেলে আলটিমেটলি বিক্ষিপ্ত হবে, এত কিছু যে লাভ নাই। আমরা চেষ্টা করতেছি। আমরা আগামী কালকে থেকে একটা যখন আমরা ঘাট করতে পারলে ফুলকাতি একটা ফসল, একটা ছাগল নেই, একটা ফেনী সদরের দিকে একটা, এই যে লস্কর পাতিলপুরের দিকে একটা, এইভাবে নিয়মিত নিয়ম করে ভোট ঢুকানোর জন্য চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে সবাই কেউ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ভোট পাইলে কেউ ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দখল করবেন না। আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সহযোগিতা নেবেন। কারণ ফুলকাতি পরশুরামের দিকে দোতলা বাড়িও ডুবে গেছে। ফুলকাতি পরশুরামের দিকে দোতলা বাড়িও ডুবে গেছে। আমার নিজের আব্বু আম্মুকে আমি ফেনী শহরে আনতে পারি নাই, গ্রামের বাড়িতে আরেক জায়গায় রেখে চলে আসছি। সুতরাং যতজনের সম্ভব ভোট নিয়ে আসেন। আর ফুলকাতি পরশুরামের দিকে, ফুলকাতি অঞ্চলে বন্ধুদের ওদিকে কোন জায়গায় একটা ঘাট করা যাবে, একটা ঘাট করার ব্যবস্থা করে দেন। ছাগলাই অঞ্চলে কোন জায়গায় একটা ঘাট করা যাবে আমাকে জানার, ফোন দেন। যারা ওই সাইডে আছেন সহযোগিতা করেন, আমাকে নক দেন। আমি চেষ্টা করতেছি একটা ঘাট করার জন্য। কারণ শহরের দিকে পানি বাড়তেছে। আল্লাহ, শহরের দিকে পানি বাড়তেছে, হাসপাতাল মোড়ে আমরা যাইতে পারতেছি না। তার মানে ফুলকাতি পরশুরামের দিকে কি পরশুরামের দিকে